দেখুন দেশটা যে কী শুরু হইল, মহিলা মানুষ ভোট চাইতে পারবে না, কিন্তু আপনি আবার মহিলা মানুষের ভোটটা ঠিকই নেবেন। কী এক আজব কাহিনী শুরু হয়েছে। এখন ওই ইসলামী আলোচক আমির হামজা তিনি জামাতে ইসলামের কাণ্ডারি হয়েছে ওই কুষ্টিয়ার এক আসনে। সেখানে তিনি নমিনেশন নিয়ে এমপি ইলেকশন করতেছে, আপনারা সবাই জানেন। সেই আমির হামজার মা গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় গিয়েছিল ছেলের জন্য ভোট চাইতে, এবং সে সহ কয়েকজন মহিলা সহ সেখানে গিয়েছিল। তো যাওয়ার পর সেখানে আমির হামজা যে একটা জিডি করেছে, সেখানে মেনশন করেছে যুবদলের এক কর্মী, যুবদলকে আপনারা জানেন বিএনপির একটা অঙ্গ সংগঠন, সেই যুবদলের এক কর্মী নাসির নাম, সেই নাসিরের নামে অভিযোগ করেছে। সেখানে নাকি সেই মহিলাদেরকে থেকে ওই আপনার ভ্যানিটি ব্যাগ সেটা কেড়ে নিয়েছে, লিফলেটগুলো কেড়ে নিয়েছে এবং সেখান থেকে চলে যেতে বলছে, এরকম বিভিন্ন হেনস্থা করেছে। আমার মনে হয় হয়তো ওই যুবদল নেতা জানে না যে এখানে আমির হামজার মা আছে। জানলে হয়তো বা এই কাজ করার কথা না, যেহেতু বোরকা পরেছিল। তবে যাই হোক, বোরকা পরে থাকুক আর না থাকুক, বা জানুক আর না জানুক, তিনি যে কাজটি করেছে এটা কতটা যুক্তিযুক্ত আপনারাই বলবেন। একটা মহিলা মানুষ হয়ে যদি ভোট নাই চাইতে পারে, তাহলে তার ভোট দেওয়াও তো ঠিক না। ভোট যদি না চাইতে পারে, আমি ভোট দিব কেন? তো এই হলো একটা দেশের অবস্থা। আরেকটা বিষয় হলো যে দেখুন, ওই আরেক মহিলা গিয়েছিল ভোট চাইতে, সেখানে তার মাথায় ফাটিয়ে দেওয়া আছে, 4টা সেলাই লেগেছে ঢাকা 4 আসনে। তো এই যে মহিলা মানুষ, আরেক জায়গায় দেখা গেছে মহিলা ভোট চাইতে গেছে, তার পেটে লাথি মারা হয়েছে, কানের দুল ছিঁড়ে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশে খুবই এখন অহরহ ঘটতেছে। মহিলা মানুষ ভোট চাইতে গেলেই এই মহিলা মানুষগুলো আসলে খুব বিপদের মধ্যে আছে। আমি মা বোনদের বলবো, আপনারা ভোট চাইতে গেলেও সাবধানে যাবেন, আর যারা আপনাদের এরকমভাবে লাঞ্ছিত করবে সেই দলকেই আপনারা ভোট দেবেন না। তাহলে বুঝবে আসলে যে মহিলাদের লাঞ্ছিত করার যে ব্যথাটা কী। তো আপনি মহিলা মানুষ অসহায় পাইয়ে আপনি হেনস্থা করলেন, এটা ঠিক না। তো যাই হোক, আমির হামজা মা সেখানে গিয়েছিল ভোট চাইতে, হেনস্থা হয়েছে আমির হামজা, সেটা অভিযোগ করেছে। তিনি পাল্টা কোনো প্রতিবাদ বা প্রতিরোধ করে নাই, এটা পুলিশের আইনের দ্বারস্থ হয়েছে। যাই হোক, ধন্যবাদ আমির হামজাকে যে সেখানে একটা সহিংসতা ছাড়াই তিনি যে পরিচয় দিয়েছে, ভালো একটা কাজ। তবে আমি বলবো যে যারা মহিলা মানুষের ভোট চাইতে সহ্য করতে পারে না, তারা যেন মহিলা মানুষের ভোট না নেয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।